ভাগবত মহাপুরাণম শ্রবণ মঙ্গলম। এগুলো সরাইলো না, কি বলবো তোমার। এই কলিহত জীবের এই ভব সমুদ্র পার হওয়ার একমাত্র সাধন এই ভাগবত রূপী সৎসঙ্গ, যা আমরা আজ হরিবাসর একাদশী তিথি, আজ শয়ন একাদশী, শয়ন একাদশী এবং চাতুর্মাস্য ব্রত আরম্ভ। দাদি আর সামনে আগে বসেন, আজকে জায়গার যেহেতু সঙ্গে আপনারা একটু চেপে চেপে বসেন না, আসো সামনে আসো। চাতুর্মাস্য ব্রতের যারা এই চাতুর্মাস্য ব্রত করবে, আজকে চাতুর্মাস্য আরম্ভ হয়ে গেল। আর বিশেষ করে ওই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, এই 4 মাস, এই বর্ষাকাল, এবং এই বর্ষাকালেই সাধুরা যারা বনে জঙ্গলে থাকে, যারা জঙ্গলে বসে ভজন করে, এই 4 মাস তারা গৃহস্থদেরকে কৃপা করার জন্য অনেকেই লোকালয়ে এসে গৃহস্থের ঘরে এই চাতুর্মাস্য ব্রত পালন করে। আর গৃহস্থদের এটাই সুবর্ণ সুযোগ, এই 4 মাস এই সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ তাদের সেবা করার সুযোগ সৌভাগ্য লাভ করে থাকেন। এবং এই চাতুর্মাস্য ব্রতেই, এই চাতুর্মাস্য ব্রতের একটু সাধুদের সেবা করেছিল কে? 5ম বৎসরের, এখনো 5 বছর হয়নি, 5ম বৎসরের একটি বালক, যিনি দাসী পুত্র ছিলেন, তার পিতৃ পরিচয়ই নাই। কারণ আগের সময় এক এক ব্রাহ্মণরা অনেক দাসী রাখতেন, এবং এই দাসীদের মাধ্যমেও তারা সন্তান উৎপাদন করতেন। কিন্তু কোন ব্রাহ্মণ দেবর্ষি নারদের পিতা, এ দেবর্ষি নারদ জানতেন না। কিন্তু এই যে নারদ হয়েছেন, তিনি নারদ ছিলেন না, তিনি দাসী পুত্র ছিলেন। ব্যাসদেব যখন মনকষ্টে বসে আছেন সরস্বতী নদীর তীরে, বদরিক আশ্রম, মনটা খুব খারাপ। কেন? যে এত এত শাস্ত্র প্রণয়ন করলাম, বেদকে 4 ভাগে ভাগ করলেন, বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তারপর তিনি পুরাণ রচনা করলেন। অনেকেই বলে 17 পুরাণ রচনা করেছেন, আবার কোথায় কোথায় বলা আছে 18 পুরাণ। পুরাণ 18টা, কিন্তু ভাগবত কিন্তু এই পুরাণের মধ্যে না। ভাগবত পরবর্তীকালে মহাপুরাণ, কারণ আগে ভাগবত চতুর্শ্লোকী, 4টা শ্লোক ছিল।
প্রথম এই যে চতুর্শ্লোকী ভাগবত, এ ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি দিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। অন্যমনস্ক হলে একটা কথা হারিয়ে গেলে তারপরের কথাটা বুঝতে সমস্যা হবে। চতুর্শ্লোকী ভাগবত, ব্রহ্মার 4 মুখ, আর ভগবান সর্বপ্রথম এই চতুর্শ্লোকী ভাগবত এখন আর নেই, এখন এটা প্রসাদী হয়ে গেছে, এটা এখন আর দেওয়া যাচ্ছে না। তো শ্যামল থাক যেই থাক, এখন এটা হয়ে গেছে, অর্চন হয়ে গেলে আর দেওয়া হয় না, এটা এখন আনলেই তো হয় না, এখন প্রসাদী বস্তু। জয় রাধে। চতুর্শ্লোকী ভাগবত দিলেন কে? স্বয়ং অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি দিলেন কাকে? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মা পরবর্তীকালে এটা দিলেন কাকে? নারদকে। আর নারদ এনে দিয়েছিলেন ব্যাসদেবকে। এই চতুর্শ্লোকী ভাগবত থেকেই পরবর্তীকালে ব্যাসদেব 18,000 শ্লোক অর্থাৎ 18,000 মন্ত্র তিনি দিয়ে পরবর্তীতে এটা কি হলো নাম? ভাগবত মহাপুরাণম। তাহলে তিনি সেই পুরাণ রচনা করলেন, বেদকে বিভাজন করলেন, তাই তিনার নাম হয়েছিল কি? ব্যাস। ব্যাস শব্দের অর্থ কি? বলছে বিভাজন করা। কিন্তু ব্যাসদেবের মনে কিন্তু আনন্দ নেই, মনোকষ্ট নিয়ে বসে আছেন। পরবর্তীকালে তিনি মহাভারত রচনা করলেন, 18 পর্বে বিশাল মহাভারত। মহাভারত রচনা করে ব্যাসদেব চিন্তন করলেন, এবার আর কোনো কিছু বাকি নেই। কি নেই এই মহাভারতে? মহাভারতে কি নেই? কিন্তু এই মহাভারত লিখেও তিনার মনে শান্তি নেই, মনে শান্তি নেই। চিন্তন করলেন এই বিশাল মহাভারত, এই জগৎ জীব এই অল্প আয়ু নিয়ে কি করবে, এ কি আস্বাদন করবে? তাই মহাভারতের ভীষ্ম পর্ব থেকে তিনি ওই 700 শ্লোক চয়ন করে তিনি এই শ্রীমৎ ভগবত গীতা আমাদেরকে দিলেন। গীতা পেয়ে, গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাহলে চিন্তন করলেন এবার আর বাকি থাকলো না, স্বয়ং ভগবান তিনার মুখ নিঃসৃত বাণী। এই চিন্তন করে ভাবলেন একবার সব হয়ে গেল, কিন্তু বলছে মনে শান্তি নেই। তাহলে সব কিছু পর মনে শান্তি নেই। আরেকটি কথা আমাদের জানা দরকার, আমরা এমন কেউ ভাববো না যে এই কথাটা নতুন শুনেছি, এই কথাটা আমি বলেছি, এই কথাটা মানে নতুন শুনলাম। বলছে যে না, এই জগতে যত কথা, সব কথা ব্যাসদেব বলে গিয়েছেন। আমরা
এই চর্বিত চর্বণ করছি। সব বাণী উনার, এখানে আমাদের কোনো বাহাদুরি নেই, কিচ্ছু না, একটা অক্ষরও না, সব তিনার। তাহলে ওই যে তিনি এত এত কিছু করলেন, মনে শান্তি নেই। এবার ওই যে দেবর্ষিপাদের কথা বলছি, তিনি আসলেন এবং তাকে বললেন যে তোমার মনে আনন্দ নেই। বলছে গুরুদেব, সংক্ষিপ্ত করে কথাটা বলছি, কারণ আমরা চাতুর্মাস্য নিয়ে কথা বলতে গিয়ে যদি সব সময় কভার করে দিই তাহলে হবে কি করে। আজকে নতুন একটা ভাগবত নিয়ে এসেছিলাম, ভাবলাম ওইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কে জানে কি হয়। উনি আজকে এখানে এসেছেন। মনে আনন্দ নেই, আর মুখ মনে রায় না, বদনের দিকে তাকালে বোঝা যাবে কার কি পরিস্থিতি। এখন হলো কি, দেবশ্রীপাদকে যখন বললেন যে গুরুদেব আমি এত এত কিছু লিপিবদ্ধ করলাম কিন্তু আমার মনে আনন্দ নেই, দেবশ্রী সাথে সাথে বলে দিলেন তা আনন্দ থাকবে কি করে? তুমি বিভিন্ন পুরাণ আদি রচনা করে মানুষকে তুমি বিভ্রান্তিতে ফেলে দিয়েছ। এক এক পুরাণে এক এক রকম কথা তুমি লিখে মানুষকে বিভ্রান্তি, তাহলে মানুষ যদি বিভ্রান্তিতে থাকে তাহলে তুমি ভালো থাকবে কি করে? যে ভগবান শ্রীকৃষ্ণের কথা লিখলে, যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতা, সেই ভগবান শ্রীকৃষ্ণ কেমন, তার চরিত্র কেমন, সে কেমন, বলছে সে ব্যাপারে তো কিছু বলো না, লিখো নাই। তাহলে কৃষ্ণের কথা তার সাথে যদি সম্বন্ধ না থাকে, তার সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে তার কথা লোকে গ্রহণ করবে কেন? তাই তুমি ভগবান শ্রীকৃষ্ণের কথা লিখো। এই যে এখানে বলেছেন যে গুরুদেব আমি কি পারবো, আমি কি পারবো? তখন এই দেবর্ষী নারদ বলছেন যে বেশ, তুমি আমাকে নারদ মনে করছো, আমি নারদ হয়ে এসেছি? আমি নারদ ছিলাম না, পূর্বজন্মে আমি এক দাসী পুত্র ছিলাম, আমার পিতার নামটাও কি আমি জানি না। কিন্তু জানো, আমার বয়স তখনও 5 বৎসর হয়নি। আমার মা এক ব্রাহ্মণের গৃহে দাসীর কাজ করে, সেখান থেকে এই যতটুকু খাবার পায় মা খাবারটা নিয়ে আসে, আর আমাকে খাইয়ে তারপর মা কোনোদিন আধ পেটা, কোনোদিন অল্প একটু হয়, কোনোদিন হয় না। এইভাবে যখন যেতে থাকলো, মা প্রতিদিন কাজ শেষ করে খাবার নিয়ে যখন আসে, আমার খুব ক্ষুধা হয়, আর আমি ছোট বলে ওই ব্রাহ্মণের নিষেধ আছে, বলছে ছোট বাচ্চা যজ্ঞের জিনিসপত্র নষ্ট করে দেবে, কোথায় কি করবে না করবে, বলছে ছেলেকে নিয়ে আসলে তুমি কাজে আসবে না। তখন আমার মা আমাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে যেত, আর আমি ঘরে বসে জানালা দিয়ে তাকাতাম, লোকজন দেখতাম, আর যখন ক্ষুধা লাগতো কি করব, মা মা করে ডাকতাম। একদিন মার আসতে দেরি হচ্ছে, আমার এমন ক্ষুধা হয়েছে, আর আমি চিৎকার করে বলছি মা, মা আমার যে বড় ক্ষুধা লেগেছে, তুমি এখনো আসো না। তখন আমি 5 বছর আমার এখন হয়নি।
মা আস্তে আস্তে একটু রাত্রে হয়ে গেল, আমি মাকে বললাম, তুমি এত রাত করে এসেছ, আমার বুঝি ক্ষুধা লাগে না? আমার যে ক্ষুধা লেগেছে। জানো বেশ, সেই দিন মা আমাকে বলেছিল যে তুই না দাসী পুত্র, তুই না দাসী পুত্র, জানিস না এই জগতে দাসী পুত্রের ক্ষুধা লাগতে নেই, দাসী পুত্রের ক্ষুধা লাগতে নেই। জানো বেশ, আমি সেই দিন থেকেই আমার ক্ষুধা লাগলেও আমি কোনোদিন মাকে বলিনি মা আমার ক্ষুধা লেগেছে। আর আমি কোনোদিন ওই অন্য বালকদের সাথে খেলা করতে যেতাম না। আমি ছোট থাকতেই ওই ভগবান সম্বন্ধীয় যা খেলা এইগুলাই করতাম। তারপর মা আমাকে আর বন্ধ করে যায় না, ঘরের দরজা খুলেই যায়। হঠাৎ করে এই বর্ষাকাল একদল সাধু এই সন্ধ্যার সময় আমাদের বাড়ির উঠানের উপর দিয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বর্ষা বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে। হঠাৎ করে এই সাধুদের দৃষ্টি আমার প্রতি পড়লো। এক সাধু আমাকে ডেকে বলছে, এই খোকা, এই ব্রাহ্মণ পল্লীটা চিনিস তুই? বলছে আমি চিনি তো। বলছে কোথায়? বলছে ওই যে এই জঙ্গলটার ওপারে। বলছে আমরা তো চিনি না, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবি? বলছে ও মা, তোমরা কিছুই জানো না। হ্যাঁ, আমি পারবো তো, হ্যাঁ, তোমাদেরকে নিয়ে যেতে পারবো, তোমাদেরকে নিয়ে যেতে পারবো। বলছে তাহলে চল। আমি আগে আগে চললাম, আমার পিছনে পিছনে সকল সাধুরা চলল। যেতে যেতে যে ব্রাহ্মণের গৃহে যাব, সেই ব্রাহ্মণের নাম বলেছে, আমি সেই ব্রাহ্মণের গৃহে নিয়ে গিয়েছি। আমি দাসীপুত্র তো, আমি 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 বাহিরে দাঁড়িয়েছিলাম। ওনারা যখন ঘরে সেই ব্রাহ্মণের বাড়িতে এসেছেন, ব্রাহ্মণ পাকধর্ঘ আসমনীয় দিয়ে সকলকে যথাযোগ্য আরতি করে মর্যাদা করে ঘরের ভিতর যখন ঢুকলেন, সকলে ঢুকলো, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। আমি তাকিয়ে তাকিয়ে সাধুদেরকে দেখছি। হঠাৎ করে যে গৃহের ব্রাহ্মণের গৃহে এসেছে, সেই ব্রাহ্মণের দৃষ্টি পড়লো এই আমার উপর। দেখে আমাকে বলছে, এই খোকা, তোর বাড়ি কোন জায়গায় রে? বলছে ওই তো পাশের গ্রামেই। বলছে থাকবি আমাদের বাড়িতে? বলছে ওমা, আমি তো ছোট, আমি তো কোনো কাজ করতে জানি না, তাহলে আমাকে তুমি রাখবে? কারণ আমার মা যেখানে কাজ করে সেইখানে ব্রাহ্মণ আমাকে নিতে নিষেধ করেছে মাকে। তাই আমি কাজ জানি না তো, তা আমি কাজ জানি, আমাকে রাখবে? ব্রাহ্মণ দেখলেন আধারটা ভালো, বলছে তুই থাক। আচ্ছা, আমি যদি এই সাধুদের একটু পাদুকাগুলো একটু এগিয়ে দেই, আমি যদি সাধুদের কাপড়গুলো একটু শুকিয়ে দেই, তাহলে তাহলে আমাকে রাখবে? ছোট মানুষ তো। বলছে তুই থাক। বলছে বেশ। সেই ব্রাহ্মণ সেই দিন তিনার চরণে আমাকে ঠাঁই দিয়েছিলেন। আর আমি এই সাধুদের পাদুকাগুলো একটু এগিয়ে দিতাম, সাধুদের কাপড় চোপড় গুলো একটু এনে দিতাম। সাধুরা আমাকে খুব আদর করত। কিন্তু এক এক দিন এক এক বাড়িতে এই সাধু সেবা চলছে। এক এক দিন, একদিন যে ব্রাহ্মণের গৃহে সাধু সেবা, সেই ব্রাহ্মণের কঠোর নিয়ম, সাধুরা প্রসাদ পেলে তারপর গৃহের থেকে শুরু করে কাজের লোক থেকে শুরু করে যারা আছে তারা প্রসাদ পাবে। আর এক বাড়ি থেকে আরেক বাড়ি বর্ষাকালের সময় একটু রসই করতে করতে দেরি হয়ে গেছে, ভোগ লেগে লাগতে লাগতে প্রায় 2টো বেজে গিয়েছে। সকাল থেকে কিছু খাওয়া নেই তো, সাধুরা বসেছে
আমি দরজার এক প্রান্তে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সাধুরা প্রসাদ পেতে পেতে এক সাধুর দৃষ্টি আমার দিকে গেল, আর সাধু আমাকে বলছে, কিরে মুখটা লাল হয়ে গিয়েছে, কিছু খাসনি বুঝি? মাথা দিয়ে আমি বললাম যে না। আয় কিছু দেই নিয়ে যা। বলছে না, ব্রাহ্মণ মারবে, ব্রাহ্মণের নিষেধ। বলছে ব্রাহ্মণ মারবে। বলছে আরে বেটা, পেটে খেলে পিঠে সয়, আয়। বলছে না, আসবো না। বলতে ক্ষুধা লাগেনি? বলছে ও মা, তোমরা জানো না বুঝি? বলছে কি জানবো? বলছে মা যে বললো আমি দাসীপুত্র, আর এই জগতে দাসীপুত্রে ক্ষুধা লাগতে নেই, তুমি জানো না? এটা মা বলেছে। সাধুর অন্তঃকরণটা, সাধুর অন্তর তো যখন এমন ছোট বাচ্চাটা এমন কথাটা বললো, দাসীপুত্র, মা বলেছে দাসীপুত্রে ক্ষুধা লাগতে নেই। সাধু প্রসাদ পেয়ে উঠে যাওয়ার সময় বলছে, শোন, অনেক সাধুদের পাতে অনেক প্রসাদ পরে রয়েছে, একটা দুটো করে নিলে তোর ছোট্ট পেট কতটুকু ভরে যাবে, যা নিয়ে নে। সকলের পাত থেকে কুড়িয়ে কুড়িয়ে সেই প্রসাদ নিয়ে যখন মুখে দিল, জানো বেশ, যখনই আমি সাধুদের অধরামৃত আমি শুধু স্পর্শ করে মুখে দিলাম, তখনই আমার শরীরে এক বিদ্যুৎ চমকে গেল, এক বিদ্যুৎ চমকে গেল। আর সেদিন থেকেই আমি ভাগবত কথা বুঝতে শিখে গিয়েছি। আমি আগে সাধুরা ভাগবত কথা আস্বাদন করত, আমি কিছু বুঝতাম না, কিন্তু যেদিন এই অধরামৃত পেলাম সাধুদের, আমি সেই দিন থেকেই ভাগবত বুঝতে শিখে গেলাম। পরবর্তীকালে চাতুর্মাস্য ব্রত সমাপন হয়ে গেল। সাধুরা যখন চলে যাবে, আমিও কান্নাকাটি করে ওনাদের পিছনে ছুটতে লাগলাম। এমন সময় আমার মা এসে সাধুর চরণে পড়ল যে আমার একমাত্র সন্তান, আর তো কেউ নেই। এই জন্যই দেবশ্রী নারদের মায়ের ভাগবতে বদনাম করেছেন, আর ধ্রুবের মায়ের, প্রহ্লাদের মায়ের প্রশংসা হয়েছে। যে সন্তানকে পিতামাতা এই ভগবত মুখী করবে না, তাদের জন্য বদনাম, বদনাম। সাধুরা, সাধুদের চরণে পড়ে কাঁদলাম, আমার মা গিয়ে সাধুদের চরণে পড়ে কাঁদলো। সাধুরা তখন বলল, শোন, তোর মা দেহ প্রাপ্তি হলে তারপর তুই আসবি, এখন মায়ের সেবা কর। কর্ণে 10 অক্ষর মন্ত্র দিয়ে গেলেন। এই মন্ত্র নিয়ে চলছেন। এখন আর আগের মতো কোথায়ও কিছু করেন না, সেই মন্ত্র জপ করে আর ঘরেই থাকেন। মা কাজ করেন, আবার আসেন। এই করতে করতে আরেকদিন বিকেল বেলায় এসেছেন, মাত্র 2-4 বারই কাজ করে যখন এসেছেন, এমন সময় লোক দিয়ে খবর পাঠালো যে ব্রাহ্মণের এক গো দহন করতে হবে। কি করবেন? পরের কাজ করে আবার তিনি চলে গেলেন। দিনের অবস্থা খুব খারাপ, অমাবস্যার রাত্র, গুটগুটে অন্ধকার, ঝিরঝিরি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে। গোদহন করতে যে গেলেন দেবশ্রী নারদের মা, আর আসছেন না। যখন আসছেন না, তখন বিজলি চমকায়, আকাশে বিশাল
গর্জন। ছোট মানুষ তো ভয় পায়। অনেক রাত্র যখন হয়ে যাচ্ছে, চিন্তন করলো, তাহলে এগিয়ে গিয়ে দেখি জঙ্গলের পথ। বলছে আমি ভয় পাইনি, আমি ছুটলাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। আমি দুহাত তুলে প্রভুকে বললাম, প্রভু একবার একটু বিজলি চমকাও, আমি রাস্তাটা দেখি। আর আশ্চর্য জানো, ভগবানও যেন বিজলি চমকিয়ে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে আমি একটা হুচটকে পড়ে গেলাম। আমি যখনই হুচটকে পড়লাম, মনে হলো যেন কোনো মানুষের দেহ হবে, কোনো মানব দেহ হবে। আমি থমকে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার প্রভুকে দুহাত তুলে বললাম, প্রভু আরেকবার একটু বিজলি চমকাও, দেখি। আর হঠাৎ করে এমন বিজলি চমকালো, দেখলেন তার মায়ের নিথর দেহটা পড়ে আছে, পায়ের কাছে একটা সর্প। আর মহাজনের অনুভব যেন সর্পটা বলে বলে যাচ্ছে, হে খোকা, তোর মা না আসার দেশে চলে গিয়েছে, অজানা রাজ্যে, যেখানে গেলে আর মানুষ কোনোদিন ফিরে আসে না। আর তোর মা আসবে না রে, এই বলে যেন সাপটা চলে যাচ্ছে। এটা মহাজনের অনুভব। দেবর্ষিপদ মায়ের এই নিথর দেহটাকে ধরে একদিকে চিন্তন করলেন, ভালোই হলো, কিন্তু মায়ের যথারীতি সৎকার করে তিনি এই যে চললেন উত্তর দিকে। কত বন, কত জঙ্গল, কত পর্বত, কত নদী নালা পার হয়ে তিনি গিয়ে এক বটবৃক্ষের নিচে তিনি বসে সেই ভজন করছেন। সেই যে দিয়ে গিয়েছিলেন বৈষ্ণবরা মন্ত্র, সেই মন্ত্র জপ করতে করতে হঠাৎ করে ভগবান নারায়ণ এক ঝলক তিনাকে দর্শন দান দিলেন। এক ঝলক দর্শন দিয়েই আবার নেই। তখন তিনি পাগলের ন্যায় হলেন, হ্যাঁ আমি কি দর্শন করলাম, কি দর্শন করলাম? দৈববাণী হলো যে খোকা, তুমি এ জন্মে আর আমাকে পাবে না, কারণ তোমার উৎকণ্ঠাটা বৃদ্ধি করার জন্যই তোমাকে এক ঝলক আমি তোমাকে দর্শন দান দিলাম। তারপর আমি অনেক তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে তখন আমার যখন এই দেহপাত হলো, তখন আমি কি ব্রহ্মার একদিন অবতীর্ণ হয়ে যখন ব্রহ্মা আবার সৃষ্টি তিনি চিন্তন করলে সৃষ্টি করবেন, তখন তিনার ভিতরে সূক্ষ্ম রূপে আমি প্রবেশ করে আমি পরবর্তীতে দেবর্ষী নারদ হয়ে এই জগতে এলাম। তাহলে আমি যদি সাধু বৈষ্ণবের কৃপায়, এই ভাগবতের কৃপায়, আমি যদি এই হরিকথার কৃপায় আমি যদি সেই দাসী পুত্র থেকে দেবর্ষী নারদ হতে পারি, তাহলে তুমি কেন পারবে না এই ভাগবত লিখতে? লিখো। তাহলে এই যে চাতুর্মাস্য ব্রত, যে কথাটা বলছিলাম, তাহলে এই চাতুর্মাস্য ব্রতে সাধুদের একটু সেবা করে, সাধুদের অধরামৃত পেয়ে যদি দাসী পুত্র থেকে আজ দেবর্ষী নারদ হতে পারেন, তাহলে আজকে থেকে আমাদেরও তো সুবর্ণ সুযোগ। আজকে থেকেই এই চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রতে সাধুরা বনে জঙ্গলে তারা ভজন করতে পারেন না, তারা লোকালয়ে আসেন। এই 4 মাস লোকালয়ে সেই গৃহস্থদেরকে কৃপা করার জন্য এই 4 মাস তিনারা কৃপা করে আসেন। ভাগবত মহাপুরাণ কি, চতুর্শন ভগবান কি।
দেব ঋষি নারদ কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি, সুখদেব গোস্বামী পাদ কি, পরীক্ষিত মহারাজ কি, সুত গোস্বামী চরণ কি, শৌনক আদি ঋষি বৃন্দ কি। জয় রাধে। খুব যশোদারঞ্জন দাস কর্তৃক সম্পাদিত শ্রীমৎ ভাগবত কথা, শ্রীমৎ ভাগবতে প্রথম হইতে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যারা অল্প লেখাপড়া, তাদের জন্য এই গ্রন্থটা আস্বাদন করলে পুরা ভাগবতে কি আছে আয়ত্ত হয়ে যাবে। ছোট্ট আমরা দ্বিতীয় স্কন্ধ থেকে আজ পরীক্ষিতের প্রশ্ন ছিল যে তার মাত্র 7 দিন আয়ু, তার কি কর্তব্য। বলছে এটা শুধু পরীক্ষিতের প্রশ্ন নয়, আমাদের প্রত্যেকটি জীবেরই প্রশ্ন। আমাদেরও প্রত্যেকেরই পরমায়ু এই 7 দিন। এই 7 দিনের মধ্যে আমাদের জন্ম হয়েছে যে কোনো একদিন, আবার এই 7 দিনের মধ্যেই যে কোনো একদিন আমাদেরকে এই জাগতিক সংসার থেকে চলে যেতে হবে। সুখদেব এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছে হে পরীক্ষিত, আপনার যে প্রশ্ন তা সনাতন। খুব সুন্দর কথাটা দেখেন, কি কথাটা বলছেন, আপনার যে প্রশ্ন বলছে তা সনাতন। সনাতন মানে কি? সনাতন অর্থাৎ চির শাশ্বত, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, চিরন্তন, সনাতন। তাই সনাতন পুরুষের কাছে পরীক্ষিত প্রশ্ন রেখেছেন, আর সনাতন প্রশ্ন সনাতনের কাছে রেখেছেন, এবং সেই সনাতনেই তিনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। সর্বোত্তম ও লোকহিতকর প্রশ্ন। লোকহিতকর প্রশ্ন, এই জগতে এমন প্রশ্ন করবে যে প্রশ্নের দ্বারা জগতের কল্যাণ হয়, নিজের কল্যাণ না। আর একটা কি, জগতের যদি কল্যাণ হয় তাহলে এই জগতের ভিতরে কি আমি আছি না? আমরা তো ছোট মন কেন আমাদের? জগতের যদি সকলের এই কল্যাণ হয় তাহলে এই জগতে সকলের মধ্যে তো আমিও আছি, আমারটা তো এমনিতেই পাবো। ভিন্ন করে শুধু আমার কথা কেন বলবো? বলছে লোকহিতকর প্রশ্ন, এই সভা সকলেই তা অনুমোদন করেছেন। এই যে এখানে 60,000 মুনি ঋষি শ্রোতা, রুমহর্ষণনন্দন শ্রীনন্দন নন্দন চরণ পরণগ্রশ্রবা শ্রুতপাদ গোস্বামী চরণ, বলছে তিনিও সেই সভায় উপস্থিত ছিলেন সেই দিন। এই তার কৃপাতেই আমরা পরবর্তীকালে পেয়েছি রুমহর্ষণনন্দন। সুখদেব গোস্বামী পাদ, সেখানে তো বিভিন্ন মুনি ঋষি থেকে এমন কি নিজের পিতা ব্যাসদেব, যিনি ভাগবত লিখেছেন, তিনিও তো সেখানে উপস্থিত, সবাই উপস্থিত। বরিয়ানেশ হতে প্রশ্ন, এতেই লোকের পরম হিত হবে। পরম হিত কি বললেন ভাগবতে? বরিয়ানেশ হতে প্রশ্ন
কৃত লোকহিতম নৃপ আত্মবেদ সম্মত পুংসাম শ্রুতব্যাদিষু যা পরহ। সংসারে আসক্ত জীবের জানার অনেক আছে, কিন্তু তারা কি করে? সংসারী জীবের জানার অনেক কিছুই আছে, অনেক কিছু, কিন্তু তারা কি করে? নিদ্রয়া হিয়তে নক্তন দেবায়েন চ ভাবয়ঃ দিবাচার্তে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। ভালো করে ধ্যান দিয়ে, এই সংসারী জীব, সংসারী ব্যক্তি রাত্রি কি করে? নিদ্রায় ও স্ত্রী সঙ্গে। রাত্রটা কিভাবে কাটায়? ঘুমিয়ে আর স্ত্রী সঙ্গ করে। দিনে অর্থ উপার্জনে আর স্ত্রী পুত্রাদির পোষণে কাটান, দিনটা কাটান সেই অর্থ উপার্জন করতে গিয়ে আর স্ত্রী পুত্রাদির ভরণ পোষণ। এভাবে জীবের জীবন কেটে যায়, মৃত্যু মুখে যাচ্ছে, দেখেও দেখে না। মৃত্যু মুখে যাচ্ছে বলছে, কিন্তু দেখেও দেখে না। সবাই আমরা জানি, বলতেছি যে 2 দিনের জীবন, মরবো, আর কি হবে, 2 দিনের জীবন, মরবো, কিন্তু বলতেছি। কিন্তু দশা কি? বলছে এই বুড়ি মায়ের দশা। বুড়ি মার 84 বৎসর বয়স। এই 84 বৎসর বয়সে বুড়িমার কেউ নাই, নাতি পুতি যা ছিল, ছেলে পুত্রবধূ সব মরে গিয়েছে, একা বিছনায় পড়ে আছে। গ্রামের লোকজন সকলেই গিয়েছে। চিন্তন করলো, যাই, যে কোনো সময় প্রাণটা যাবে। গ্রামের মাতবর গিয়েছে, সাথে মেম্বার, কারণ এই বুড়িমার সাথে পাশের বাড়ির একটা জমি নিয়ে একটু গন্ডগোল। চিন্তন করলো বুড়ি তো এখন মরবেই, এর আগে অন্তত পক্ষে গন্ডগোলটা যদি মিটানো যায় ভালো। মেম্বার উনি গিয়েছেন, গিয়ে বলতেছেন, বুড়িমা, বুড়িমা বলছে, বাবা আসছো, আমার তো শেষ, অন্তিম সময়, অন্তিম সময়, কিছুই নাই বাবা, জগৎ সংসার সব। বলছে, হ্যাঁ বুড়িমা, আমরা এই জন্য এসেছি, আপনার তো কেউ নাই, এই বাড়ি ঘর বলেন যাই কিছু সব তো ফেলে যেতে হবে, আপনার মৃত্যুর পর তো কিছুই থাকবে না, তাহলে কেন শুধু এই মৃত্যুর তা বরণ করার আগে এই যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা আপনি যদি মিটিয়ে যান সবচেয়ে ভালো হয়। বলছে, বাবা খুব ভালো কথা বলেছ, কি হবে জীবনে, এই গন্ডগোল ভালো না, তোমরা এসেছো খুব ভালো হয়েছে, তোমাদের হাতে এই গন্ডগোলটা তোমরা মিটিয়ে দাও। তো বাবা আমার একটা কথা। বলছে, কি? বলছে, ওই যে গাছটা সীমানাটা ওইটা ঠিক রেখে বাবা করে। জয় রাধে। তার মানে কি? হ্যাঁ, বলছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, যত রকমে আমরা বলি, যত রকম। ওই সাইড দিয়ে একটু সবাই একটু কম যাবেন, এই সাইডটাই পিচ্ছিল, খুব পড়লে মাথা ফাটবে। তাহলে সংসারী জীবের পরিস্থিতিটা কি? প্রতিদিন মৃত্যু মুখে যাচ্ছে, দেখেও দেখে না। কিন্তু যারা বাঁচতে চান, কুকুর শ্রীগালের মতো মরতে চান না। আমাদের মৃত্যুটা কি? এই যে মৃত্যু, এই ধর্ম করেন, ধর্মকর্ম যা কিছু করছি, সবকিছু কেন? শুধু এই মৃত্যুটাকে ভালো করার জন্য। মৃত্যু সময়
যেন অন্তত পক্ষে হরিগুরু না ভুলি। এই জন্যই তো শ্রীগাল কুকুরের মতো মরতে চান না, তারা ভগবান হরির লীলা কথাই শ্রবণ কীর্তন স্মরণ করবেন। কিন্তু আমরা বাঁচতে চাই, কিন্তু শ্রীগাল কুকুর মরতে চাই না, কিন্তু আমাদের মৃত্যুটা হয়ে যায় সেই রকমই, রাস্তাঘাটে পড়ে মরে থাকে। আমাদের তো এই পরিস্থিতি। অনেক অনেক দেহ দেখেছি, অনেক যে মরে পড়ে আছে, খবর রাখে না কয়টায় মারা গেছে। সকালে ঘুম থেকে উঠে ডাকতে গেছে, দেখা শক্ত হয়ে পড়ে রয়েছে। পরে এখন আমার কাছে জিজ্ঞাসা করছে, দাদা তাহলে এটা কয়টায় ধর্ম মরাটা? সর্বশেষ কয়টায় দেখা হয়েছিল? কয় না, এটা 3টার সময় উঠতে যায়, একবার দেখতে আসি না রাধা আছে। এরপরে যে শুয়েছি, কাল ঘুমটা করতে আইলো, এর মধ্যে গেছে। তাহলে 2:30-3টায়, তাহলে এরপরে যেহেতু 2:30-3টার পরে যেহেতু, তাহলে ধরতে হইব তো ওই সময় থেকেই। এর মধ্যে আবার হয়ে গেছে কি 2:35 পরে দুষ, 2:35 পরে ত্রিপাদ দুষ, আবার ভোর 4টা, মনে করেন 4:35 পরে 32 পরে আবার দুষ নাই, দুষ নাস্তি। এখন পঞ্জিকা দিকে বলতেছে, দাদা আর এটা দেখছি 3টা-3:30টার সময়, কিন্তু পরে তো কইতাছি না, কিন্তু 2:35 পরে আবার দুষ, 3:35 পরে দুষ। এখন আমার মনে হয় দাদা বুড়েই মরছে। ত্রিপাদ যে হায় হায়। প্রত্যেকেরই সেই দিনটার জন্য প্রস্তুত থাকতে হবে, প্রত্যেকেরই। দিন এভাবে যাবে না। এই জন্য মৃত্যু ভালো করতে গেলে যদি একটু ভগবানের সাথে যুক্ত হয়ে, যদি ভগবানের প্রসাদ চরণামৃত পেয়ে, যদি সাধু সঙ্গ করে, যদি হরিনাম করে, ভাগবত জীবন যাপন যদি করতে পারি, তাহলে মৃত্যুটা ইচ্ছা মৃত্যুর মতো হয়ে যেতে পারে। আমার যখন ইচ্ছা তখন মরবো, যখন ইচ্ছে। সাধু ডঙ্কা পিটিয়ে দিয়ে মরবে, বলে কয়ে মরে যাবে, বলে কয়ে জায়গা রে জায়গা, ছেলেরে বলতেছে জায়গা। হ্যাঁ, মালাটা জপের মালাটা হাতে নিয়ে চেয়ারটার মধ্যে বৈশা ছেড়ে রাত্রে 12:30টার সময় স্নান টান করে তিলক করে ভাগবত পাঠ থেকে গিয়ে সকল ভক্তদেরকে মালা চন্দন করে, উনি মালা চন্দন করতেন ভাগবতে, মালা চন্দন করে সবাইকে, হ্যাঁ করে, গরমের সময় গিয়ে আবার স্নান করলেন ঘরে, মালাটা শেষ হয় নাই বলে বলছে মালাটা কিছুটা রয়ে গেছে, নিয়ে মালাটা নিয়ে চেয়ারটায় বসলেন। ছেলে বলতেছে, বাবা এত রাত্র হয়ে গেল, যাও এখন যে ঘুমাও। বলছে যাই গিয়া রে, বলছে কি বলতো যাই গিয়া, যাই গিয়া, যাই গিয়া। মালাটা হাতে নিয়ে ঢলে গেলেন, চলে গেলেন। বলছে এইলো সাধুর মৃত্যু। সাধু বলে কয়ে চলে যায়। বৃন্দাবনে এক সাধুর কথা বলি নাই? হ্যাঁ, ব্রজমায়ের মেয়েটা উঠিয়ে দিবে আজকেই, আজকে উঠিয়ে দিবে ব্রজমায়ের মেয়েটা। সেইখানে বিয়ের আয়োজন করতেছেন, সেইখান থেকে জামাই টামাই সব আসছে। বৃন্দাবনে বিয়ে তো ঘুরাই করে হয়, জামাই ঘোরা করে আসে। বৃন্দাবনে বিয়ে দেখছেন কেউ? হ্যাঁ, বিশাল ব্যাপার। বিয়ে মানে কি, পুরা জেনারেটর লাইট ফাইট যা কিছু আছে রোডের উপরেই, জেনারেটরে লাইট জ্বলতে থাকবে, সব লাইট একদম রোডকে আলোকিত করে, এবং লাইটও কি বিশাল। তারপরে সাউন্ড সিস্টেম, এলাকা নষ্ট হয়ে যায়, এমন বুক টুক কাঁপনি শুরু হয়ে যায়। তারপরে জামাই তরোয়াল নিয়ে ঘোড়ার উপরে যাবে, ঘোড়ার উপরে যাবে বিয়ে। এইদিকে বিয়ের
আনন্দ। কিন্তু ব্রজবাসী কেমন? বাবাজিদেরকে বাবাজি প্রতিদিন মাদুগুরি করতে যায়, এবং ব্রজের নিয়ম কি, প্রতিটা বিয়েতে তারা মালপোয়া, এটা লাগবেই, ঘি দিয়ে মালপোয়া, সবজি, শুকি সবজি, মালপোয়া ঝাল সবজি হবে, মালপোয়াটা একটু মিষ্টি আর ঝাল সবজি। মনে করেন 10-12টা খেলেও তৃপ্তি মিটবে না। এবার এই বাবা গেল না, প্রতিদিন তিনি মাদুকুরিতে যান, আজকে গেল না। সিদ্ধ মহাত্মার দেখেন ইতিহাস, ওই মা এই খবর নিয়ে মেয়েটা উঠিয়ে দেবে, বাবাজি প্রতিদিন মাদুকুরি আসে, আজকে নিল না। মা নিজেই মাদুকুরি নিয়ে আসছেন, এসে দেখতেছেন সকল শিষ্যরা বাবার দেহটাকে নিয়ে, নিথর দেহ নিয়ে কান্নাকাটি করতেছেন। বাবা চলে গেছেন, বাবা চলে গেছেন। আর উনি মাদুকুরি সেই মেয়ের বিয়ে এদিকে উঠিয়ে দেবে, সময় হয়ে যাচ্ছে, এর মধ্যে তিনি দৌড়ে এসে যে বাবাকে অন্তত পক্ষে এই ইটা দিয়ে আসি, কিছু লাড্ডু আনলেন, কিছু মিঠাই মন্ডা আনলেন, আর সেই মালপোয়া নিয়ে আসলেন। এনে দেখলেন বাবা চলে গেছে। ব্রজমা কেমন সরল দেখেন, বলছে এই বাবা, তুই আজ যাবার সময় পেলি না? তুই যাবার সময় পেলি না? হ্যাঁ, আমার মেয়েটাকে স্কুটিয়ে দিচ্ছি, মেয়েটাকে তো আশীর্বাদ করবি, আর আশীর্বাদ না করতে চলে গেলি। আশ্চর্য, এগুলা কোনো রূপ কথা না, কোনো কাল্পনিক কথা না, কোনো গল্প না। মনে হয় ঘুমিয়েছিল, সেখান থেকে উঠে আবার বসে বলছে যে আজকে যাবো না, আজকে যাবো না। সাধু একটা এরকম প্রমাণ কত বলবো। আমার এই যে ক্ষুদ্র জীবনে, আমার জীবনীর ঘটনা বলতেছি, এটা বেশি না, আজকের থেকে 7-8 বছর আগের কথা। আমার এক গুরু ভাই প্রতিদিন 2টা করে গিরিরাজ করে। সে আমাকে একদিন বলতেছে, অলকদা, ওই গোবিন্দ কুণ্ডের এক সাধু, উনি মনে হয় দেহ ছেড়ে দেবেন। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে এই দেহে ভজন হচ্ছে না, ছেড়ে দেবেন। 3 দিনে 4 দিনে একদিন প্রসাদ নেয় না। আর এই অন্তিম সময়টার মধ্যে এই গুরু ভাই উনার সেবা করতেন, মাদুগুরি রুটি নিয়ে আসতেন, এনে নিয়ে উনাকে খাইয়ে দাইয়ে রেখে আসতেন। এখন 2 দিন 3 দিনে রুটি নেয় না, ইচ্ছা, এবং এইভাবেই উনি আরেকদিন দেহ ছেড়ে দিলেন। সব সাধুরা ইচ্ছার উপর নির্ভর। সকালে যাবে না দুপুরে যাবে, ইচ্ছা বলে কয়ে বলবে, এই সবকিছু হয়েছে, ঠাকুর সেবা, প্রসাদ পাওয়া হয়েছে, সবার পেয়েছি প্রসাদ, বাস। আর সিদ্ধ জগন্নাথ বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, তিনি কি করলেন? বিহারীকে ডাকতেছেন, বিহারী রে, এই তো মহাপ্রভু নিয়ে এসেছে, লয়ে এসেছে, এই মহাপ্রভু এসে গেছে, এই যে মহাপ্রভু রথ নিয়ে এসে গেছে রে উঠানে। বলছে কি বলছেন গুরুদেব? বলছে হ্যাঁ, আমি চল যাবো, তুই তো অনেক সেবা করলি আমার সারা জীবন, কিছু চা তোকে দিয়ে যাই যাওয়ার সময়। বলছে আমি তো ভিক্ষা করে আপনাকে আটা এনে আপনার সেবা করিয়েছি, আপনি আমাকে কি দিবেন? বলছে বুকাটা, আমার বলে কিছু নেই, আমার মহাপ্রভুর কি অভাব আছে? আমি যাবার সময় মহাপ্রভুকে বলে যাব তোকে একটা জিনিস দিয়ে দেবে, বলে কয়ে চলে যান। এই যে একটু আগে বললাম, আমাদের কি বিশ্বাস আছে যে সাধু ব্রজবাসীর কথায় বসে গেছেন? নরোত্তম ঠাকুর মহাশয় কি করেছেন? ভক্তির মহারাজ, তিনি তো, তিনার মৃত্যু হয়ে গেছে, শ্মশানে নিয়ে উনাকে কাঠের চিতায় তুলে দিয়েছেন। এবার আগুন দেবার আগে 2 শিষ্য চরণে পড়ে কাঁদতেছেন যে গুরুদেব, আপনি এইভাবে চলে যাচ্ছেন। ব্রাহ্মণ সমাজে এমনিতেই তো আমাদেরকে নিয়ে কত কথা বলতেছে, যা কায়স্থ হয়ে ব্রাহ্মণকে মন্ত্র দেয়, ওর মৃত্যু হবে না, এইভাবে মৃত্যু হবে, এই কথাটা আজীবন শুনতে হবে। হ্যাঁ, আর ঠাকুর মহাশয় সাথে সাথে তিনি সেই উঠে বসে গেলেন, চিতার উপরে বসে গেলেন, এবং যখন সকলেই দেখলেন ব্রাহ্মণরা যে মরা দেহে প্রাণ, সকলে এসে চরণে পড়ে গেলেন, আর পরে গিয়ে বললেন সর্বনাশ,
আপনি আমাদের কৃপা করেন। ঝাঁকে ঝাঁকে ব্রাহ্মণকে ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহারাজ পরবর্তীকালে তিনি মন্ত্র দীক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে এগুলা কি? আর মহাপ্রভুর দেহটা দুই দিকে দুই শিষ্য গঙ্গায় নেমে শরীরটাকে মার্জন করতেছেন, বলছে একটু মার্জন করে দে, আর মার্জন করতেছেন, আর শরীর থেকে দুধ প্রকটিত হচ্ছেন। আস্তে আস্তে দুধ বেরোতে হতে 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 এক সময় জলের সাথে দুধ হয়ে তিনি মিশে গেলেন। তাহলে সাধু কত বলবো, সাধুর ইতিহাস কত বলবো? অনেক জীবনে অনেক অনেক কাহিনী সাধুরা বলে কয়ে চলে যায়, অনেক। তাহলে এই যে আমরা মরতে যে জানি না, মরতে জানি না, ভগবানের শ্রী হরিলীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ যদি এইটি থাকি, শুধু এইটুকুর মধ্যে ভগবানের যে কোনো একটা অঙ্গ নিয়ে থাকেন, একটা অঙ্গ। এই যে ভাগবত অনেকে যারা ঘুমায়, আমি দেখেছি, যদি বলা যায় যে একটু ভাগবতে ঘুমাইতেছেন ঠিক না, তো বলছেন না আমরা লীলা স্মরণ করি, লীলা স্মরণ। যখন এরকম করে ওইটা তখন নবদ্বীপ ফুসি মারতেছে, আবার এই দিক দিয়ে যখন এরকম করে তখন বৃন্দাবন লীলা স্মরণ। আবার কি চালাক, আমি কয়েকজনকে দেখেছি এখানে বসাই ঠিক ঘুমাইতেছে, ঘুমটা তখন হঠাৎ করে কথা জুড়ে বললে ফেললাম, মনে হচ্ছে বিরাট বুঝতেছে, আসলে কিন্তু কিচ্ছু শুনে নাই, কিচ্ছু শুনে নাই। হ্যাঁ, তাহলে ভগবানের লীলা সর্বপ্রথম বললেন শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটা মাত্র। সর্বপ্রথম কি লাগবে? শ্রবণ। শ্রবণ মঙ্গলম। শ্রবণ বিশাল বস্তু, আর শ্রবণ করলেই একসময় দেখবেন আপনার কীর্তন করতে ইচ্ছা হচ্ছে, মানে বলাটাই কীর্তন। আপনি পাঠ শুনে গেলেন, এইটাই যদি আরেকজনের কাছে বলেন কীর্তন হয়ে গেল, এটাই। এবং যারা একটু জানে এই জাগতিক জগতেও, যারা একটু গীতা টিতা পড়ে, দুই অক্ষর একটু ভালোই মোটামুটি শিখতেছে, পড়তেছে, গ্রন্থাদি অর্চন টর্চন করে, এটা প্রকাশ করার জন্য যে কোনো ভাবে অনেকের হাতে ধরে ফেলায়, এইভাবে ধরে ফেলে, শুনেন কিসে গীতার এই শ্লোকটা, এটা মানে তার মানে যদি চোখ চলে যায় শোনাইতে হইব, তার মানে কি কীর্তন। যখনই আপনি শ্রবণ করবেন তখনই আপনার কীর্তন করার পিপাসা হবে। হোক, আপনাকে ধরে বলছে বলো, তাও এটা কে বলেছেন জানেন? হ্যাঁ, বৃন্দাবনের ডক্টরের ডিগ্রি শ্যামসুন্দর পরাশর, উনি তিনার পাঠে এই কথাটা বলেছেন যে একজন উনাদের এখানেই একজন গীতাটাকে একদম কণ্ঠস্থ করেছে, গীতার খুব অধিকার, এখন ডক্টরেট ডিগ্রি পরাশর, উনি ভাগবত মুকুটমণি। আজকে উনাকেও বলছে রাস্তায় আটকে উনাকে বলতেছেন যে পণ্ডিতজি, যে এই শ্লোকের এই মানে একটু বলতে হবে। বৃন্দাবনে আমার এক কাকাজি আছেন, কাকাজি মাধুকরী ভিক্ষা করেন, আমাকে খুব ভালোবাসেন। যদি যখনই আমি যাব আমাকে দেখা করতে আসবে, অলোক আসছ, আমি উনাকে প্রণাম করে একটু প্রণামী দেই, দিলে উনি আমাকে মানে আমার সাথে বসলে এমন ভাবে বসা দেয়, তখন মধ্যাহ্নে খাবারের জন্য ঘন্টা বাজতেছে, উনি উঠেন না। উনি উঠেন না যে অন্যেরা সবাই জানে যে অলোক দা খাইছে পাইছে, তখন কি করবে, অন্যেরা তখন ডাকতে থাকে, অলোক দা বর্দা ডাকতেছে আপনাকে, মানে হাসা মিশা একটা কিছু বললে হইলেও এনতে উঠানো আর কি। উনি আমাকে এত, কিন্তু উনি ব্যাকরণ লেখাপড়া করেছেন, তো এই ব্যাকরণ নিয়ে আমার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলবে, মানে ভিতর থেকে যেগুলো আছে বের করলে আনন্দ পায়। তার মানে কি ঘটনাটা, মানে শ্রবণ করলেই আপনার কীর্তনের পিপাসা হবে। তাই বললেন সর্বপ্রথম শ্রবণ করবে, তারপর কীর্তন, আর তারপর যদি আর কিছু না পারো তাকে স্মরণ করো। মনে করো শ্রবণ করার সুযোগ নেই, তাহলে কি করবে? গ্রন্থ, মানে শ্রবণ করলেই তোর কীর্তন, তার মানে কীর্তন করবে।
যদি কীর্তন করার সুযোগ না থাকে তখন স্মরণ করবে। সাধন স্মরণ লীলা, ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। তাহলে তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যাস চ তাভয়ম। শ্রীহরির স্মৃতি এই বর্ণাশ্রম ধর্মের শ্রেষ্ঠ ফল। কয়টা পর্যন্ত পাঠ হয়? আচ্ছা, তাহলে শ্রীহরির স্মৃতি এই বর্ণাশ্রম ধর্মের শ্রেষ্ঠ ফল। সেই সাংখ্য দর্শন, অষ্টাঙ্গ যোগ, এসবের ফলেও ওই শ্রীহরির স্মৃতি। আর যারা মুনি ব্রহ্মনিষ্ঠ তারাও শ্রীহরির গুণানুকথনে আনন্দ পান। যারা ব্রহ্মনিষ্ঠ তারাও শ্রীহরির গুণানুকথনে আনন্দ পান। এই জগতে এই হরির গুণ, এই যে চতুর্ষণ, এরা কি দিয়ে ভগবানের দিকে ধাবিত হইল? এরা তো শান্ত রসের ভক্ত। এরা ভগবানের অর্চন পূজন বন্দন কিচ্ছু জানে না, এরা শান্ত রসের ভক্ত। তাহলে এরা ভগবানের উন্মুখী কেন হলো? কিভাবে? আর কিচ্ছু না। দেবর্ষী নারদ ভগবানের চরণে তুলসী দিয়ে, চন্দন দিয়ে তুলসী দিয়ে, সেই তুলসী নিয়ে যাচ্ছিলেন, আর এইদিকে চতুর্ষণ আসছেন। ওই থলির ভিতর থেকে সেই ভগবানের চরণ তুলসীর যে গন্ধ, এই গন্ধেই চতুর্ষণ আমোদিত হয়ে পিছনে পিছনে ছুটছেন। কোত্থেকে এরকম গন্ধ আসছে? এই জন্যই ভগবানের চরণে তুলসী দিয়ে এই চরণ তুলসী আঘ্রাণ করতে হয়। চতুর্ষণ মোহিত হয়ে গেলেন, এক একজন এক একটা। তাহলে সর্ববেদসার এই ভাগবত আমি দাপর শেষে পিতার কাছে অধ্যয়ন করি। সুখদেব গোস্বামী পাদ বলছেন, নিজে ব্রহ্মনিষ্ঠ হয়ে শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য আকৃষ্ট হয়ে এই ভাগবত অধ্যয়ন করি। কারণ তিনি তো মাতৃগর্ভের থেকে পতিত হয়েই তিনি হাঁটা শুরু করলেন, চলে গেলেন। তিনি তো কি ব্রহ্মনিষ্ঠ, তিনি লীন। যার জন্যই স্বর্গের অস্পরারা সরোবরে উলঙ্গ হয়ে নিত্য তারা স্নান করতেছিল, উলঙ্গ। সুখদেব গোস্বামী পাদ 16 বৎসরের যুবক উলঙ্গ দেখতেছে, তাকে দেখে কেউ লজ্জা পেল না। কিন্তু অসতি বৃদ্ধ ব্যাসদেব যাচ্ছেন, তিনাকে দেখে তাড়াতাড়ি করে সেই রমণীগণ তারা কাপড় দিয়ে নিজের যে লজ্জাস্থান নিবারণ করলেন। ব্যাসদেব প্রশ্ন করলেন যে আমার 16 বৎসরের যুবক ছেলেটা গেল ওইদিকে, তাকে দেখে তোমাদের কারো লজ্জা বোধ হলো না, আর আমি বৃদ্ধ, ঠিক মতো চোখেও দেখি না এখন, আর আমাকে দেখে তোমরা এই লজ্জা পেলে? ঘটনা কি? বলছে আপনার ভিতরে কে নারী কে পুরুষ এই ভেদক জ্ঞান আছে। আর সুখদেবের এ কে নারী কে পুরুষ তার চোখের সামনে এগুলা কিচ্ছু নাই। তাই তার এগুলা নাই, তাই তার থেকে আমরা লজ্জাও পাইনি। কিন্তু আপনার এই ভেদ জ্ঞান আছে, তাই আপনাকে দেখে লজ্জা পেয়েছি। তাহলে মাধুর্য আকৃষ্ট হয়ে ভাগবত অধ্যয়ন করি। তুমি তো কৃষ্ণ কৃপার পাত্র, তাই এই পুরাণ কথা তোমাকে বলবো। এতে শ্রদ্ধা থাকলে শ্রীকৃষ্ণ অচলা ভক্তি লাভ হবে। এই জন্য ভাগবত শ্রবণ করতে আসলে কি, যে ভক্তিতে হরিব। এই ভাগবতে আসলে বলছে ভক্তির সহকারে যদি অচলা ভক্তি নিয়ে যদি এই কথা শ্রবণ করো, তাহলে শ্রীকৃষ্ণে কি বলছে, তোমাদেরও শ্রীকৃষ্ণে অচলা ভক্তি লাভ হবে। ভক্তি কর্মী জ্ঞানী আদি সবাই নাম কীর্তন করেন, এই নাম কীর্তনে একমাত্র সকলের দুঃখহারী। খুব সুন্দর সুন্দর অনেক কথা লিখেছেন। হে রাজন, বিষয়াসক্ত ব্যক্তি অজ্ঞানে বহু সময় বৃথা যাচ্ছে। বিষয়াসক্ত যারা ব্যক্তি, যারা সংসারে বিষয়ের মধ্যে মজে আছে, তাদের বহু সময় বৃথা যাচ্ছে। এ জানতে পারলে মুহূর্ত কালো যে বহুকাল
হতে শ্রেষ্ঠতা বোঝা যায় যদি এই জিনিসটা বুঝতে পারে কেউ। প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিদিন আমরা কতবার মরতেছি জানেন? কতবার? একজন বলেন কতবার? এতদিন পাঠ করে কি করে গেলাম? হ্যাঁ, এই তো 21,600 বার প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে। এই যে 21,600 বার মেডিকেল সায়েন্স, তাহলে 21,600 বার মৃত্যু হচ্ছে। এই যে যাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, সুস্থ দেহ, তাদের শ্বাস প্রশ্বাসটা 8 থেকে 10 আঙ্গুল পর্যন্ত ছাড়লে যাবে। এইটা গিয়ে যদি এই 8 আঙ্গুলের মধ্যে 6 আঙ্গুলে যদি বলে যে তোর ভিতরে যাবো না, তোর ভিতরে আর যাবো না, তাহলে কি হবে? কয়েক সেকেন্ডের ভিতরেই বল হরি হরি বল, এই বল হরি হরি বল। এর প্রমাণ কি? যারা একটা মুহূর্ত কাল যারা নষ্ট করবে না, এর প্রমাণ রাজস্বী খট্টাঙ্গ। খট্টাঙ্গ রাজার মাত্র 2 মুহূর্ত কাল তিনার আয়ু ছিল। তিনি এক মুহূর্ত অর্থাৎ 2 দণ্ড 24 মিনিট 48 মিনিট উনার আয়ুষ্কাল ছিল। এই 48 মিনিটের মধ্যে 24 মিনিটে তিনি এই পৃথিবীতে আসলেন, আর 24 মিনিটেই তিনি ভারত ভূমিতে ভগবানকে ভজন করে তিনি চলে গেলেন। অথচ বলেছিল যে স্বর্গের অমৃত খাইয়ে দেই, আপনি অমৃত পেয়ে আপনি অমর হয়ে যান, স্বর্গেই থাকুন। কারণ দেবতাদেরকে খুব সাহায্য করেছিল এই খট্টাঙ্গ রাজা অসুর দেবতার যুদ্ধে। আর তখন তাকে যখন বর চাইতে বলল, তিনি বললেন আমার আয়ুটা দেখেন কতক্ষণ আছে, আর এইটাই দেখলেন যে 1 মুহূর্ত কাল। তাহলে কি বলছে আমার এই অমৃত দিয়ে হবে না, আমাকে দ্রুতগামী বিমানে করে এই পৃথিবীতে প্রেরণ করেন, তাও কি কোথায়? ভারত ভূমিতে। এই জন্য শাস্ত্র বললেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি পর উপকার। জীবন সার্থক করি, এই জন্য তুমি নিজে না করিয়া না, কথার মধ্যে ফাঁক। জীবন সার্থক করো, আগে নিজের জীবন সার্থক করো, তারপরে করো বড় উপকার। আর আমরা কি বলি? হ্যাঁ, আমরা মানুষের সেবায় আছি, হ্যাঁ, বিরাট সেবা, কিন্তু নিজের বদনের ঠনটনা নিয়ে আমার মতো আর কি। জয় রাধে। তাহলে এখানে কি বললেন? খট্টাঙ্গ রাজা তিনি মুহূর্তে সব ছেড়ে অভয়পদ শ্রীহরির চরণ আশ্রয় নিয়েছিলেন। তোমার তো এখনো 7 দিন পরমায়ু আছে। পরীক্ষিতকে বলতেছেন, আরে তোমার তো 7 দিন পরমায়ু আছে, এ সময় পরলৌকিক সাধন করো। মৃত্যুকাল এলে ভয় করো না, অনাসক্তিরূপ অসিত দ্বারা দেহদয়ী আচ্ছাদন করো। এই জন্যই মহাজন সর্বশেষ বলেছিলেন কি? বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। তাহলে কি হবে? অন্তিমে যুগল চরণ দর্শন পেয়ে যাবে। অন্তিমে। তাহলে এই কথাই আমাদের বিশেষ কথা, যে শুধু ভাগবতের মূল কথাটা বলে চলে যাব। আবার যদি প্রভু দেহে প্রাণ রাখে, হয়তোবা মাস 1.5 পরে হয়তোবা আবার আপনাদের চরণ দর্শন হতে পারে। তাই সবাইকে ভাগবতের যে উপদেশ, শুধু নাম আর প্রণাম, নাম প্রণাম, এই দুটোকে আশ্রয় করে থাকলে আর জীবনে কোনো কিছুর ভয় থাকবে না। যাকে দেখবে তাকেই প্রণাম করবে।
আর নাম। প্রণাম করবে কিন্তু উৎকট না, গিয়ে পায়ে ধরলাম, ধরে উল্টায় ফেলে দিলাম, হাডুডু খেললাম, এইভাবে না। হাডুডু খেলা প্রণাম না। কারণ বিশেষ করে আমরা যারা বাংলাদেশের, আমাদের ভক্তিটা একটু বেশি। আরে বেশি ভক্তি দেখাইতে যায়া সাধুর আরে অনেকেরই নোক টোক দিয়া পাটা সিল্লাও ফেলায়। এরপরে বেশি প্রণাম করতে দেয়া, হ্যাঁ, যায় দেখা যায় সাদা কাপড় আমরা সিঁদুর মিদুর ভরাই দেয়। এটা আমার অনেক ঘটনা ঘটেছে। তো আমি বারবার বলি, বাবা একটু দূরে থাকো। কি করবো, আইসা পরে যায়, হাঁটুর মধ্যে প্রণাম মেরে দেয়। প্রণাম করতে যায়, শীতের সিঁদুরটা প্রথম সপ্তমীর পরে এনে পরে। আর এই শীতের সিঁদুর তখন বাইরে দেখে একজন, তখন কি বলে, সাধুর শরীরের মধ্যে সিন্দুরের দাগকে তখন আমার জুতাতে বাড়িতে যায়। তাহলে কি বলছে, প্রণাম করবে দূর থেকে। ও সুভাষ ঘোষাই কথাটা বলে গেছিল না, প্রণাম করবে দূর থেকে। এত সহজ এই ধরাধরিত্ব না। সাধু দেখে কি রাস্তার মধ্যে ধরে ঠ্যাঙ্গের মধ্যে না, প্রণাম করো। ভক্তিটা এইখানে, মাথাটা নিচু করলেই হলো। বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, সেই মুন্ড পরে যায় নরকের কুণ্ড। মুন্ডটা নোয়াও, দেখতে হইল, এটা প্রণাম। নাম প্রণাম, মুখে নাম, আর যাকে দেখবে তাকেই প্রণাম করবে। আয়ু বৃদ্ধি হয়ে যায়, আয়ু বৃদ্ধি। এই যে প্রণাম নাম, আর কিচ্ছু না। এত সহজ বস্তু দিয়ে গেলেন। এই বাংলাদেশ থেকে গেছে ময়মনসিংহের না কোন জায়গার, ওনার সাথে পরিচয় ওনার সাথে। এবার বৃন্দাবনে গিয়েছেন, তাহলে রাধাকুণ্ডে গিয়ে, রাধাকুণ্ডে ওই বাবাজিও তিনি বাংলাদেশে এসেছেন, তাহলে একটু পরিচয় আছে। এই পরিচয়ে উনার দিকে আগাইতেছেন, বাবা একটু চরণ। বলছে মা দূর থেকে প্রণাম করো। বলছে না বাবা, আমরা বাংলাদেশ থেকে আসছি, এত দূর থেকে, বাবা একটু চরণ দিবেন না। বলছে মা, বলছি দূর থেকে প্রণাম করো না। কার কথা কে শুনে? বাবা পিছাচ্ছে আর ওই মা এগুচ্ছে। আর বৃন্দাবনে কিছু দূর দূরে দূরে ড্রেনের অভাব নাই। হ্যাঁ, কিছুক্ষণ পর বাবা পিছায় গিয়ে ড্রেনে পড়ে গেছে। তাহলে এইটা কিরকম প্রণাম হইল? হ্যাঁ, এইগুলা প্রণাম না। দূর থেকে প্রণাম করবে, হুড়াহুড়ি না, হাডুডু খেলা না। প্রণাম ভক্তি। তাহলে ভাগবতের মুখ্য কি বলে দিলেন? শুধু নাম মুখে আর প্রণাম। যার যে নাম ভালো লাগে, যার যে নাম ভালো লাগে করো। নাম করো হলো কথা। রাধা 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 বলো, রাধা রাধা। যদি কারো ভালো লাগে তারক ব্রহ্মণী নাম করবে, করো। কৃষ্ণ কৃষ্ণ করবে, করো। রাম রাম করবে, করো। যার যা ভালো লাগে করতে থাকো। যার সাথে যার প্রীতি আছে করতে থাকো, সমস্যা নেই। কিন্তু মুখে নাম। যে কোনো অবস্থায়, খাইতে শুইতে হাঁটিতে চলিতে ফিরিতে, যথা তথা। কলিযুগে আর কিচ্ছু লাগবে না। এই কথাটাই মাত্র ভাগবতের যে সর্বশেষ কথাটা বলে দিলেন। হ্যাঁ, শ্রুতব্য কীর্তিতব্য শ্রুতব্যশ্চ। এই যে, তাহলে আমরা আর কিছু করতে পারি বা না পারি, ভগবানের নাম শ্রবণ করব, কীর্তন করব আর স্মরণ করব। যদি এই তিনটি বস্তু নিয়ে থাকতে পারি, তাহলে আমাদের মানব জীবনের ধন্যতা এসে যাবে। তাহলে শুধু ভক্তবৃন্দ, এই চাতুর্মাস্য ব্রত আজ থেকে শুরু হয়ে গেল। যারা করছেন, ওহো ভাগ্য, ওহো ভাগ্য চাতুর্মাস্য ব্রত পালন। তারপরে যারা চাতুর্মাস্য করতে পারে না, তাদের জন্য দামোদর মানে নিয়ম সেবা ব্রত। আর আজ ঠাকুর শয়নে চলে গিয়েছেন। তাই এটা বাংলাদেশে এই রীতিটা পালিত আছে, এখনো হয়। যারা যারা করেন করবেন আজকে থেকেই। যেহেতু আজকে তো হরিবাসর একাদশী তিথি, আজকে তো আর প্রশ্ন নেই। কিন্তু এতে পটল, পুটল আর বেগুন, বাগুন, পটল আর বেগুন
যারা চাতুর্মাস্য করবে, চাতুর্মাসে 4টা বস্তু তাদের জন্য বন্ধ, যারা করবে না তাদের জন্য কিছু না। জয় রাধে। হ্যাঁ, যারা না করবে তাদের জন্য শাস্ত্র আমাদের এমনই দিয়েছে, বলছে যে যারা নিরম্বু করেছে আজকে, বলছে যত আইন ওদের জন্য। শাস্ত্র আমাদের এমন, যাকে দিচ্ছে একে একদম চাপ্পর মেরে দিচ্ছে যে তুই না খেয়ে আছিস, সারাদিন না খেয়ে থাক, আর তারপর সারা রাত্র তুই ঘুমা থাক। আর যারা খেয়েছে তোরা 4-5 বার খা, রাত্রে ওনার দেখে ঘুমা। বুঝলেন? বলছে শাস্ত্র এমন ভাবেই। তাহলে যারা নিরম্ব উপবাস তারা এক জন্মেই গোবিন্দ চরণ লাভ করতে পারে। তাই যারা নিরম্ব করে, ওদেরকে, আমার কথা বলতেছি অন্য না, ওদের চরণ ধুয়ে, যারা নিরম্ব করছে, আমি যদি ওদের চরণ ধুয়ে একটু জল খাইতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হবে। সার্থক জীবন এই নিরম্ব। কারণ গৌরীপুর অনেক নিরম্বুধারী আছে, অনেক অনেক অনেক। এটা প্রকাশ করার দরকার নেই। অন্তর্যামী ভগবান, তার জন্য তুমি কষ্ট করবে, সেই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এই জগতে একটা কোনো বস্তু বৃথা যায় না ভগবানের উদ্দেশ্যে। তিনি তো অন্তর্যামী, তিনি সব দেখেন। তুমি যে কোনো ভাবে যাই কষ্ট করতেছ, তোমার কষ্টে জাগতিক জগতের লোক বুঝার দরকার নেই। যিনি বুঝার তিনি বুঝলে হলো, তার জন্য করছো, তিনি তোমার ব্যবস্থা করে দেবে। তাহলে এইভাবেই এই ভজন সাধন নিয়ে থাকতে হবে। ভজন ব্যতীত জীবনে কোনোদিন সুখের আশা করে লাভ নেই। যত চেষ্টা করো, সুখ নাই কবু এই জগতে। এই জগতে কোনো সুখ নাই, এটা দুঃখালয়, এখানে কোনো সুখ নেই। তাই একমাত্র অভয় গোবিন্দ পাদ পদ্ম এ স্মরণ মরণ করে, তার নাম গুণগান কীর্তন করে, তার লীলা স্মরণ করে, এইভাবেই। এবং সাধুসঙ্গটা করতে হবে কি, স্বজাতীয় স্নিগ্ধ সাধুসঙ্গ। যাত্রার সঙ্গে সঙ্গ করলে তাহলে বিপদ আছে। তাহলে বইলা দিবে যে ভগবানের মুখে প্রসাদ মুসুরির ডাল, পরে যায় ভজন করতে থাকো। এই জন্য বেজাতির সঙ্গ করবে না। আর অন্যান্য দিন সাধুসঙ্গ করতে পারি বা না পারি, অন্তত পক্ষে হরিবাসর একাদশী তিথিতে সাধুসঙ্গ এটা করতেই হবে, করতেই হবে। যাক, আপনাদের চরণ থেকে বিদায় নিচ্ছি। রাধারানীর ইচ্ছা আগামীকাল 9:59 29 আগামীকাল 9:59 মধ্যে ব্রতের পারণ যথাসময়ে পালন করবেন। একটি পালন যদি আপনার যথাসময়ে না হয়, তাহলে আগের 12টি ব্রতের ফল নষ্ট হয়ে যায়। পালনটাকে সবাই মূল্যায়ন করবেন। আর তার সাথে সাথেই সাকুল্য দায়িত্ব আমাদের সহকর্ণধার জানেন, সেই সবকিছু পালন করে, তার উপরে থাকলো। আর আমারকেও জন্য কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন রাধারানী উনার চরণে যেন একটু আশ্রয় দেয় আর কি। আপনারা সকলেই যদি একটু আশীর্বাদ করেন, তাহলে রাধারানীর চরণে একটু আমার স্থান হলে হতে পারে, যদি আপনাদের আশীর্বাদ হয়। প্রাণ খুলে সবাই একটু আমার জন্য কৃপা করবেন যেন রাধারানী তিনার চরণে আমাকে একটু স্থান দেন। এটাই সকলের চরণে প্রার্থনা রেখে, তার সাথে সাথে আজকে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিয়ে দিলাম। আমার ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি।
জয় রাধে। চায়না রানী ঘোষ স্মরণে। চায়না রানী ঘোষ, চায়না রানী ঘোষ কে? ও মারা গেছে, আমি তো খুঁজতেছি। মেরে না, এক জায়গায় শ্রাদ্ধে গেছে। এই লোক শ্রাদ্ধ কি জানে না, গিয়া কইতেছে যে শ্রাদ্ধে আসছি, যা শ্রাদ্ধ উনি কোথায়? কয় যা শ্রাদ্ধ উনি কোথায়? কয় উনি তো মারা গেছে। ও এই জন্য। তো এখন আমিও এটাই ভাবতেছি, এই চায়না রানী ঘোষ আমরা দিদি আছে না, দিদির ক্লাসমেট ছিল, অনেক আগে প্রাপ্তি হয়েছেন, এবং তারই কাকা, আপনি তো কাকা, হ্যাঁ, তার কাকা, উনি মনে হয় 2-1 দিন আগে স্বপ্নে দেখেছেন উনার কাছে কিছু চাচ্ছে খাবার। তাহলে উনি এই জন্যই আজকে এতদিন হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। কত বছর হয়েছে মনে হয়? 34-35 বছর হয়ে গেছে মারা গেছে। হ্যাঁ, কিন্তু এখন স্বপ্নে দেখেছে, তাই উনি আজকে কিছু এখানে ভাগবতে আনুকূল্য করেছেন, সেই আত্মাটা যেখানে যে অবস্থাতে থাকুক তার জন্য মুক্ত হয়ে যায়। জয় জয় শ্রী রাধে। তৃষা চন্দ্র, মদগোল গোত্র তৃষা। ও হ্যাঁ, জয় রাধে। ও আমার কাছে ই করে পাঠিয়েছে, মেসেজ করে। ওই চকপাড়ার নামটা জানি কি, শ্যামল। শ্যামলের 2 কন্যার মধ্যে একটি কন্যার হার্টের প্রবলেম, আগে একবার চিকিৎসা করে এসেছে, এখন ওপেন হার্ট সার্জারি। এই ছোট বাচ্চাটা পুরা বুকটাকে খুলে আলাদা করে হার্ট আবার বসিয়ে দেবে। হ্যাঁ, এবং অপারেশন চলছিল, একসময় বলছিল, যাক যেন তাই সুস্থ হয়ে তার সন্তানকে নিয়ে আবার ভাগবতের চরণে আসুক, এটাই প্রার্থনা। সম্পারানী সরকার পাড়া নিবাসী, এটা কি ভরদ্বাজ গোত্র হবে না? ভরদ্বাজ। আচ্ছা, আমি বিগত 4 বছর যাবৎ অসুস্থতায় ভুগছি, ভাগবতের প্রতি আমার সুস্থতার জন্য প্রার্থনা জানাচ্ছি। আপনারা ভালো করেই চিনবেন, আমাদের সঙ্গেরই তো ইয়ে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু না, ওই পরিচয় তো আছেই, ওটা স্বামীর বাড়ির পরিচয়। এইদিকে পরিতুষদার মনে হয় কি লাগে না? হ্যাঁ, তাহলে পরিতুষদা আমাদের সংগঠনের একটা বিশেষ জায়গায়, পরিতুষদার পরিচয়টা ভালো হয় আর কি। পরিতুষদার ছোট বোন, ও অসুস্থ। সাধুরা ইচ্ছে করলে সব পারে, আর সাধুদের কৃপায় সব হয়। এইখানে যারা যারা আসছেন সবার চরণে, এই মেয়েটার জন্য আমি সবার চরণে ধরে প্রার্থনা করছি, আগামীকালকে যারা যারা ঠাকুর সেবা করেন, যাদের যাদের ঠাকুর সেবা আছে, তারাই কালকে আবার দ্বাদশী, তুলসী যাদের ঘরে আছে, তুলসী কিন্তু তোলা যাবে না কালকে তুলসী তোলা যাবে না। যাদের ঘরে তুলসী আছে সেইখান থেকে একটা করে তুলসী, এই সম্পারানী সরকার ভরদ্বাজ গোত্র, এই বলে যাদের যাদের বীজ মন্ত্র আছে, বীজ মন্ত্রে একটা তুলসী একটু ভগবানের চরণে এর সুস্থতা কামনায় দিবেন। কার কথাটা ভগবান শুনবে কে জানে। জয় রাধে। আর নাই কি কয় শেষ হয়ে গেছে।